বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বড় সুপারস্টার কে, হামজা চৌধুরী নাকি সাকিব আল হাসান? এইরকম একটা প্রশ্ন আসলে সকলের মাঝে ঘোরাঘুরি করছে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক সাংবাদিককেও দেখেছি এই ধরনের নিউজ করার। আসলে যে সকল সাংবাদিককে এই ধরনের নিউজ করা হয়েছে এবং যারা এটার নিয়ে মতামত বা যারা একটা কন্টেন্ট তৈরি করেছেন, আসলে সাকিব আল হাসান এক জিনিস আর হামজা চৌধুরী এক জিনিস। সাকিব আল হাসান বাংলাদেশে থেকে বাংলাদেশে খেলাধুলা করে বাংলাদেশের এই রকম একটা ফ্যাসিলিটিস থেকে আজকে সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে উঠেছেন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিতি করেছেন। আর হামজা চৌধুরী সে আলাদা পরিবেশে ছিল। হামজা চৌধুরী আর বাংলাদেশের এই সাকিব আল হাসানকে নিয়ে যে এই একটি অহেতুক একটি টপিক তৈরি করা হয়েছে এবং কে বড় সুপারস্টার এটা নিয়ে যে কথা উঠছে, এইটা নিয়ে আসলে কথা বলার কিচ্ছু নাই। কারণ বাংলাদেশে সাকিব আল হাসান এক জিনিস, হামজা চৌধুরী আর এক জিনিস। সাকিব আল হাসান বাংলাদেশে বড় হয়েছেন, সাকিব আল হাসান বাংলাদেশের এই পরিবেশ থেকে সুপারস্টার হয়েছে এবং বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশে এবং অনেক দেশে বাংলাদেশের পরিচয় করিয়ে দিয়েছেন। তো সাকিব আল হাসান বড় সুপারস্টার নাকি হামজা চৌধুরী সুপারস্টার, এই ধরনের বিতর্ক আসলে করাটাই যে কতটুকু যৌক্তিকতা রয়েছে সেটাও আমি বুঝে আসে না। কারণ বাংলাদেশের সাকিব আল হাসান আর হামজা চৌধুরী এই দুইটা আলাদা পার্ট এবং কার অবদান বেশি সেটাও আসলে সেটা নিয়ে কথা বলা উচিত না। কারণ সাকিব আল হাসানের যে যে জায়গা থেকে বাংলাদেশকে বিশ্ব দরবারে পৌঁছায় দিয়েছে, তার যে কৃতিত্ব এবং তার যে অবদান বাংলাদেশের ক্রিকেট বা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করে দেওয়ার, সে যত বড় সুপারস্টার, এটা নিয়ে আসলে যদি দুইটার পরিমাপ করা হয় সেটাতে আসলে পরিমাপ করার কোনো আমি মনে করি না যে এটা পরিমাপ করার বিষয়। আর বিভিন্ন সাংবাদিককে দেখছি বিভিন্ন ভাবে বলা হচ্ছে যে হামজা চৌধুরী বা সাকিব আল হাসানের চেয়ে বড় সুপারস্টার। আর ভাই বাংলাদেশে হামজা চৌধুরীর ইতিহাস কতটুকু আছে, বাংলাদেশে সাকিব আল হাসানের ইতিহাস দেখুন। আপনারা এই দুইটা জিনিস যদি একসাথে নিয়ে এসে একটা জগা খিচুড়ি একটা আলোচনা একটা বা বিতর্ক সৃষ্টি করেন, এটা আসলে কতটুকু যৌক্তিকতা? যারা এই ধরনের কথা তুলছেন যে কে বড় কে ছোট, এইটা আসলে পরিমাপ করার কোনো বিষয় না। বা এই ধরনের আসলে টপিক নিয়ে আপনারা যে কন্টেন্ট তৈরি করেন এটাও আসলে করা উচিত না। কোথায় বাংলাদেশের সাকিব আল হাসান আর কোথায় হামজা চৌধুরী, দুইটা পার্ট। আসলে বিশ্বের দরবারে বিভিন্ন জন বিভিন্ন ভাবে অবদান রেখে বাংলাদেশকে পরিচয় করে দেয়। তো কে বড় সুপারস্টার কে ছোট সেটা আসলে পরিমাপ করা বা আপনারা হঠাৎ করে একটা পরিমাপ করে একটা মতামত দিয়ে দিবেন, এইটা নিয়ে আসলে বা এই ধরনের আসলে আহ কথা বলাটাই উচিত নয়। আসলে হামজা চৌধুরী বড় না সাকিব আল হাসান বড়, এই ধরনের টপিক নিয়ে দয়া করে আপনারা আর কখনো বা কোনো ধরনের কম্পারিজন করবেন না বা কোনো ধরনের কে বড় কে ছোট এই ধরনের প্রশ্ন তোলার কোনো মানে হয় না। যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন বা বিভিন্ন সাংবাদিককে দেখছি বিভিন্নভাবে রিপোর্ট করছে এবং তারা ওখানেই ঘোষণা দিচ্ছে যে এ বড় ও বড়। আসলে ভাই, যার যে অবদান, যার যে কৃতিত্ব সেটা তাকে আপনাকে স্বীকার করতে হবে। সবাই দেশের জন্য কাজ করে গেছে বা সবাই দেশকে পরিচয় করে দিচ্ছে বিশ্বের দরবারে। সো কে বড় কে ছোট এটাও যদি করতে যাই তো অবশ্যই সাকিব আল হাসানকে আমরা বড়ভাবে দেখবো। হামজা চৌধুরী আজ দুদিন হয় বাংলাদেশের ফুটবলের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু সাকিব আল হাসান একটি কোন জায়গা থেকে কোন জায়গায় বাংলাদেশ নিয়ে গেছে, এই ধরনের তর্ক বিতর্ক না করাটাই উচিত। তবে সাকিব আল হাসানের আসলেই যদি কেউ বলে যে হামজা চৌধুরী বলে, আমার যদি মতামত আমি দেই, অবশ্যই সাকিব আল হাসান হামজা চৌধুরীর সাথে বড় সুপারস্টার। এবং ধন্যবাদ সকলকে আমার ভিডিওগুলো দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।